দুটি হার্ট সংলাপভিত্তিক প্রেমের গল্প। কলেজ ক্যাম্পাস, বিকেলের আড্ডা। ছেলে অর্ণব। সোহানী, তুমি জানো, তোমার হাসিটা দেখলেই মনে হয় পৃথিবীটা কত সুন্দর। মেয়ে সোহানী হেসে, তাই নাকি? তুমি সবসময় এমন অদ্ভুত কথা বলো। অর্ণব, অদ্ভুত নয়, সত্যি। তোমাকে প্রথম দেখেছিলাম লাইব্রেরি, তখনই বুঝেছিলাম তুমি আমার জন্য আলাদা। সোহানী চুপ করে কিছুক্ষণ তাকিয়ে, আমি ভেবেছিলাম তুমি খুব চুপচাপ, কারো সঙ্গে তেমন মেশো না। অর্ণব, আমি সত্যিই চুপচাপ ছিলাম, যতক্ষণ না তোমাকে পেয়েছি। তোমাকে পেয়ে আমার ভেতরের সব কথাগুলো বেরিয়ে আসতে শুরু করেছে। সোহানী হালকা হাসি, আচ্ছা, বলো তো, যদি আমি হঠাৎ একদিন দূরে চলে যাই, তুমি কি তখনও এমন বলবে? অর্ণব গম্ভীর হয়ে, দূরে যেও না সোহানী, তুমি আমার স্বপ্ন, আমার শক্তি, তুমি ছাড়া আমি শূন্য। সোহানী চোখ ভিজে যায়, জানো, আমিও ভেবেছি অনেকবার, যদি তুমি না থাকতে, আমি হয়তো ভেঙে পড়তাম। অর্ণব নরম স্বরে, তাহলে বলো, তুমি কি আমাকে ভালোবাসো? সোহানী হাসিমুখে, আমি কি তোমাকে এতদিন বিনা কারণে সহ্য করছি নাকি? অবশ্যই ভালোবাসি। অর্ণব আনন্দে ভরে উঠে, তুমি জানো না, এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। সোহানী অভিমানী ভঙ্গিতে, কিন্তু একটা কথা বলো, যদি কোনোদিন ঝগড়া হয়, তখন কি তুমি আমায় ভুলে যাবে? অর্ণব হাসি দিয়ে, ঝগড়া মানেই ভালোবাসার অন্য রং। আমি অভিমান ভাঙাবো, তুমি রাগ করবে, তাতেই তো সম্পর্ক গভীর হবে। সোহানী চোখ মুছে, তুমি এতটা নিশ্চিন্তে কিভাবে বলো সব? অর্ণব, কারণ আমার বিশ্বাস, আমাদের ভালোবাসা কোনো ঝড়েই ভাঙবে না। সোহানী আস্তে করে হাত ধরে, আমি চাই তুমি আমায় সবসময় এভাবেই শক্তি দাও। অর্ণব, আমি প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচব, তোমাকে ছাড়া ভাবব না। সোহানী হেসে, ঠিক আছে, তাহলে আমিও প্রতিজ্ঞা করছি, আমি শুধু তোমার হব। অর্ণব তার চোখের দিকে তাকিয়ে, সোহানী, তুমি আমার চিরকালের ঘর। সোহানী আর তুমি আমার নিরাপদ আশ্রয়। ড্যাশ ড্যাশ ড্যাশ। গোলাপ এভাবেই দুইজনের কথোপকথনে তাদের সম্পর্ক আরও গভীর হল। একটা সাধারণ আড্ডা রূপ নিল জীবনের প্রতিশ্রুতিতে, যেখানে ভালোবাসাই হয়ে উঠল সবচেয়ে বড় সত্য।